পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগতম জানাই। এই ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের 88 পৃষ্ঠা থেকে 90 পৃষ্ঠার যে অঙ্কগুলি রয়েছে এই অঙ্কগুলি আমি তোমাদের পরপর করে দেখাবো। পঞ্চম শ্রেণীর এর আগের সমস্ত অঙ্কের সমাধানের ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারো। চলো তাহলে এই ভিডিওটা শুরু করা যাক। দেখো 88 পৃষ্ঠা 2-এর দাগের অঙ্ক কি বলেছে, একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি। তাহলে হর কাকে বলা হয়? একটা ভগ্নাংশের নিচে যে সংখ্যাটা থাকে সেটাকে বলা হয় হর, আর উপরের সংখ্যাটাকে বলা হয় লব। যেমন দেখছো এখানে 2-এর ক কি বলেছে 2/3, আর এখানে কি আছে 2/9। তাহলে এইখানে এই যে হরগুলো রয়েছে, এই হর কি রয়েছে, প্রথমটার 3 রয়েছে, পরেরটায় 9 রয়েছে। তাহলে এই হরগুলোকে একই করতে হবে। তাহলে দেখো অঙ্কটা আমি তুলে নিয়েছি, এবার আমাদের কি করতে হবে, একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হবে। তাহলে প্রথমে কি আছে 2/3, আর তার নিচে আমি লিখে নিচ্ছি 2/9। এই দুটো ভগ্নাংশ ছিল, আমাদের হরগুলো 3 আর 9 রয়েছে। তাহলে দেখো আমাদের এই সমস্ত অঙ্কে দেখতে হবে যে বড় হরটা কি রয়েছে। তাহলে বড় হর কোনটা, এখানে 3 আর 9-এর মধ্যে কোনটা বড়? 9। তাহলে আমাদের বড় হর যেটাতে আছে সেই ভগ্নাংশটা কিন্তু একই থাকবে। আর কি করতে হবে, এই ছোট হর মানে 3 যে ভগ্নাংশটাতে রয়েছে হর, প্রথম ভগ্নাংশটাতে, সেই হরটাকে আমাদের 9-এ নিয়ে যেতে হবে। তাহলে দেখো এইখানে আমাদের 3কে কত দিয়ে গুণ করলে 9 পাওয়া যাবে? 3কে যদি 3 দিয়ে গুণ করো তাহলে কত পাওয়া যাবে? 9 পাওয়া যাবে। তাহলে আমাদের একই হরে পরিণত হয়ে যাবে। তাহলে নিচে যদি 3 দিয়ে গুণ করা হয় উপরেও কিন্তু 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হয়ে যাচ্ছে উপরে? 3 2 6, 3 3 9। আর পরের ভগ্নাংশটা কি ছিল? 2/9। তাহলে দেখো এইখানে দেখো এটা হয়ে গেল 6/9 আর এটা হয়ে গেল 2/9। তাহলে দুটোর হর কি হয়ে গেল? একই হয়ে গেল। প্রথমটার হর 9, দ্বিতীয়টার হরও কিন্তু 9 হয়ে গেল। তাহলে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করলে এই দুটো ভগ্নাংশ হয়ে গেল। একইভাবে পরেরটা করব। দেখো 1/4 আছে আর কত আছে? 3/32। তাহলে দেখো এইখানে এইখানে আমাদের বড় হর কোনটা রয়েছে? প্রথম ভগ্নাংশের হর রয়েছে 4, দ্বিতীয় ভগ্নাংশের হর রয়েছে 32। তার মানে বড় হরটা হচ্ছে আমাদের কত? 32। তাহলে 4 থেকে আমাদের 32 নিয়ে যেতে হবে। এইবার দেখো 4-এর ঘরে নামতা যদি পড়ো তাহলে 4 8-এ কত হয়ে যায়? 32। তাহলে 4কে 8 দিয়ে গুণ করলে আমাদের হর দুটো একই হয়ে যাবে। তাহলে 8 দিয়ে নিচে গুণ করলে উপরেও কত দিয়ে গুণ হবে? 8 দিয়ে গুণ হবে। তাহলে 8-কে 8, 4 8-এ 32। তাহলে দেখো এটা হয়ে গেল 8/32, এটা হয়ে গেল 3/32। তাহলে দুটো একই হরে পরিণত হয়ে গেল। তাহলে এটাই হয়ে যাচ্ছে উত্তর। আচ্ছা এবারে দেখো 3-এর দাগের অঙ্কগুলো করব। ক নাম্বার অঙ্কটা কি রয়েছে? 2/7 ও 2/21-এর মধ্যে কোনটি ছোট ও কোনটি বড় লিখি। তাহলে এইখানেও আমরা কি করব, একইভাবে একই হর বিশিষ্ট ভগ্নাংশ নিয়ে যাব। তারপরে আমরা সেখান থেকেই বুঝতে পারবো যে কোনটা ভগ্নাংশ ছোট হবে আর কোনটা বড় হবে। ঠিক আছে, তাহলে যে দুটো ভগ্নাংশ দেওয়া ছিল সেই দুটো ভগ্নাংশ লিখে নিচ্ছি। একটা ছিল 2/7 আর একটা কত ছিল আমাদের? 2/21। তাহলে এই দুটো ভগ্নাংশের হরগুলো কি কি রয়েছে দেখো, 7 আর 21। তাহলে বড় কোনটা? 21। তাহলে 7 থেকে আমাদের 21-এ নিয়ে যেতে হবে। তাহলে 7-এর ঘরে যদি নামতা পড়ো তাহলে কি হয়ে যাবে? 3 7 21 হয়ে যাবে। তাহলে 3 দিয়ে নিচে গুণ করলে উপরেও কত দিয়ে গুণ করতে হবে? 3 দিয়ে। তাহলে দেখো কত হয়ে যাচ্ছে? 3 2 6, আর এখানে কত হয়ে যাচ্ছে? 3 7 21। তাহলে দেখো প্রথম ভগ্নাংশটা কত হয়ে গেল? 21-এর 6। আর দ্বিতীয় ভগ্নাংশটা কত ছিল? 21-এর 2। তাহলে হর দুটো একই হয়ে গেল। এইবার এটা 21-এর 2 ভাগ আর এটা হচ্ছে কত? 21-এর 6 ভাগ। তাহলে কোনটা হবে? এই 21টা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে 2টা ছোট, 6-এর থেকে তো 2 ছোট, তাই না? তাহলে এই ভগ্নাংশটা হয়ে যাবে ছোট ভগ্নাংশ আর এটা হয়ে যাবে বড় ভগ্নাংশ। ঠিক আছে, সুতরাং 2/21 ছোট, এবং এইখানে আমাদের উত্তর এটা এসেছে কিন্তু আমরা প্রশ্নে যেটা দেওয়া ছিল সেটাই লিখব। ঠিক আছে, তাহলে প্রশ্নে কত দেওয়া ছিল? 2/7, এবং 2/7 ছোট, এটাই হয়ে যাচ্ছে উত্তর। আচ্ছা এবারে খ নাম্বার দেখো, 1/4, 1/8 ও 1/16-কে ছোট থেকে বড় সাজাই। তাহলে এইখানে দেখো তিনটা ভগ্নাংশ রয়েছে। তাহলে এই তিনটা ভগ্নাংশের মধ্যে যেটা বড় ভগ্নাংশ সেই ভগ্নাংশ ধরে কিন্তু আমাদের অঙ্কটা করতে হবে। ঠিক আছে, তাহলে ভগ্নাংশ তিনটে লিখে নিচ্ছি আমি। 1/4, তারপরটা কত আছে? 1/8, তারপরটা কত আছে? 1/16। তাহলে এইবার আমরা দেখব এই যে ভগ্নাংশগুলো রয়েছে এই ভগ্নাংশের মধ্যে কোন হরটা সবচেয়ে বেশি বড়। তাহলে 4 8 16, তাহলে 16 হচ্ছে সবচেয়ে বড় হর। তাহলে বাকি যে ভগ্নাংশের হরগুলো রয়েছে মানে 4 আর 8, এদেরকে কিসে নিয়ে যাব? 16-তে পরিণত করতে হবে। তাহলে দেখো প্রথম ভগ্নাংশের
4 থেকে 16 আনতে গেলে 4কে কত দিয়ে গুণ করলে 16 পাওয়া যাবে? 4 4-এ 16 পাওয়া যাবে। তাহলে নিচে 4 দিয়ে গুণ করলে উপরে কত দিয়ে গুণ করব? 4 দিয়ে। তাহলে 4 অক্ষে 4, 4 4-এ 16 হয়ে গেল। তাহলে 16 16 হয়ে গেল এটা। এইবার দেখো 8 আছে, পরের ভগ্নাংশের হর কত আছে? 8। 8কে 2 দিয়ে গুণ করলে কত পাওয়া যাবে? 8 দুগুণ 16 হয়ে যাবে। তাহলে উপরেও 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 অক্ষে 2, নিচে কত হয়ে যাবে? 16। আর এটা তো 16 ছিলই, তাই এটাকে আর কিছু করার প্রয়োজন নেই। তাহলে দেখো এইখানে এইবার 16গুলো যদি আমি বাদ দিয়ে দিই, ধরো 16গুলো নেই, মানে 1 সবচেয়ে ছোট, তারপরে 2, তারপরে 4, তাহলে ছোট থেকে বড় সাজাতে হবে। তাহলে ছোট থেকে বড় সাজাতে হলে এটা সবচেয়ে ছোট, তারপরে এই ভগ্নাংশটা ছোট, তারপরে এই ভগ্নাংশটা। ঠিক আছে, কিন্তু আমরা কি লিখব? প্রশ্নে যেটা দেওয়া ছিল সেইভাবে কিন্তু পরপর সাজিয়ে লিখব। ঠিক আছে, তাহলে কি লিখব? সুতরাং ছোট থেকে বড় সাজিয়ে পাই। তাহলে কমা কমা দিয়ে লিখে যাচ্ছি। প্রথমে কি হবে? শেষে যে ভগ্নাংশটা 1/16, তারপরে কোনটা হবে? প্রশ্নে যেটা দেওয়া ছিল 2/16 হচ্ছে, তার মানে কত? 1/8। আর কত হচ্ছে? 1/4 শেষে। তাহলে এটাই হয়ে যাবে উত্তর। আচ্ছা, এবার গ নাম্বার দেখো, 3/5 ও 4/25-এর মধ্যে কোনটি ছোট ও কোনটি বড় লিখি। তাহলে দেখো এই যে ক নাম্বার অঙ্কটা আমরা একটু আগে করলাম, এই অঙ্কটা দেখেই কিন্তু তোমরা এই অঙ্কটা করে নিতে পারবে। এখানে কত আছে? বড় হর কোনটা আছে? 25। তাহলে 5কে 25 নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে তারপরেই তোমরা বুঝতে পারবে যে কোনটি ছোট কোনটি বড়। তাহলে এটা তোমরা বাড়িতে চেষ্টা করো। ঠিক আছে, এইবার দেখো শেষের অঙ্কটা করছি, ঘ নাম্বার। 1/3, 1/9 ও 1/27-কে ছোট থেকে বড় সাজাই। মানে খ নাম্বার অঙ্কটা যেভাবে করেছি এইভাবেই করতে হবে। তবু আমি করে দিচ্ছি অঙ্কটা। তাহলে দেখো কি আছে? 1/3, এরপরে কত আছে? 1/9, আরেকটা কি আছে? 1/27। ঠিক আছে, তাহলে দেখো এই ভগ্নাংশগুলোর যে হরগুলো রয়েছে, সবচেয়ে বড় হর কোনটা? 27। তাহলে এই যে আগের দুটো ভগ্নাংশ যে রয়েছে তাদের হরগুলোকে আমাদের 27-এ নিয়ে যেতে হবে। তাহলে প্রথম ভগ্নাংশের হর কত? 3। 3-এর ঘরের যদি নামতা পড়ো, 3 নং কত হয়ে যায়? 27 হয়ে যায়। তাহলে নিচে 9 দিয়ে গুণ করলে উপরেও 9 দিয়ে গুণ করতে হবে। তাহলে 9 অক্ষে 9, নিচে 3 নং 27। তাহলে হয়ে গেল, 27 27 মিলে গেল। এইবার তার পরের ভগ্নাংশটায় দেখো কত আছে হর? 9। তাহলে 9কে 3 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে? 27 হয়ে যাবে। তাহলে নিচে 3 দিয়ে গুণ করলে উপরেও কিন্তু 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 অক্ষে 3, 3 নং 27। হরগুলো এবার মিলে গেল। এইবার আমাদের প্রশ্নে কি বলেছিল? ছোট থেকে বড় সাজাতে হবে। তাহলে দেখো সবচেয়ে ছোট কোনটা হচ্ছে? উপরের সংখ্যাগুলো। 1 সবচেয়ে ছোট, তারপরে 3, তারপরে 9। এইবার তাহলে এর থেকে আমরা বলতে পারি কি কোন ভগ্নাংশটা সবচেয়ে ছোট হবে? এই ভগ্নাংশটা সবচেয়ে ছোট, তারপরে এটা, তারপরে এটা। তাহলে দেখো এইভাবে আমরা কি করব এখন? সুতরাং ছোট থেকে বড় সাজিয়ে পাই। তাহলে প্রশ্নে যেটা দেওয়া ছিল সেটাই লিখব। ঠিক আছে, তাহলে প্রথমে 1/27, তারপরে কত হয়ে যাবে? 1/9, কারণ এটা 3/27 হচ্ছে। আর সবশেষে প্রথমেরটা 1/3, এটা। তাহলে দেখো উত্তর কত হয়ে গেল? 1/27, 1/9, 1/3। এইবার দেখো 89 পৃষ্ঠায় একটা উদাহরণের অঙ্ক রয়েছে। এখানে কি বলেছে? 1/3 ও 1/2 এর মধ্যে কোনটি ছোট কোনটি বড় লিখি। ঠিক আছে, তাহলে দেখো এই অঙ্কটা আমি এখানে বইয়ে করে দেওয়া আছে, তবু আমি তোমাদের করে দিচ্ছি। তাহলে 1 নাম্বার উদাহরণের অঙ্ক। তাহলে কি বলেছে? 1/3, আর এটা কি আছে? 1/2। এদের মধ্যে কোনটি ছোট কোনটি বড়? এইখানে দেখো, এইখানে আমাদের কিন্তু আগের মতো করে দেখলে হবে না যে কোন হরটা বড়, সেরকম দেখলে হবে না। কারণ এইখানে আমাদের কিন্তু ভাগ করা যাচ্ছে না। আগের যে হরগুলো ছিল, আগে একটা জিনিস দেখাই তোমাদের, আগের যে হরগুলো ছিল, এই যে 3 9 27, সবগুলোকে কিন্তু এইখানে দেখো 3 দিয়ে ভাগ করা গেছিল, গেছিল না? কিন্তু এইখানে দেখো আমাদের এইখানে কিন্তু হরগুলোকে কিন্তু কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না। আচ্ছা, এরকম যদি হয় তাহলে আমরা কি করব? এই যে ভগ্নাংশগুলোর হরগুলো রয়েছে, হরগুলো কি কি রয়েছে দেখো এখানে? 3 2। তাহলে 3 2 এর আমরা কি করব? লসাগু বের করব। আমরা কি জানি যে লসাগু বের করার সময় যদি কোনো সংখ্যা দিয়ে ভাগ করা না যায় তাহলে কি হয়? লসাগু কীভাবে বের করতে হয়? সংখ্যাগুলো গুণ করে। তাহলে 3 2 এর লসাগু যদি বের করো এখানে, লসাগু, তাহলে কত হয়ে যাবে? 3 আর 2 গুণ করলেই হয়ে যাবে। কত হয়ে যাবে? 6। ঠিক আছে, এইবার দেখো আমাদের এই যে হরগুলো রয়েছে,
হরগুলো কত রয়েছে? 3 আর 2। তাহলে এই হরগুলোকে কি করব আমরা? লসাগুতে পরিণত করব, মানে 6-এ পরিণত করব। তাহলে দেখো এই হরটাকে যদি 6-এ পরিণত করতে হয় তাহলে কত দিয়ে গুণ করতে হবে? 3কে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 দুগুণ 6 হয়ে যাবে। তাহলে নিচে 2 দিয়ে গুণ করলে উপরেও কিন্তু 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 অক্ষে 2, 3 দুগুণ নিচে 6। এবার দেখো পরের যে ভগ্নাংশটা রয়েছে তার হর কত আছে? 2। তাহলে এটাকেও আমাদের কিসে পরিণত করতে হবে? লসাগু, মানে 6-এ পরিণত করতে হবে। তাহলে 2কে 3 দিয়ে গুণ করলে 6-এ পরিণত হবে। তাহলে নিচে 3 দিয়ে গুণ করলে উপরেও কিন্তু 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হয়ে যাবে? 3 অক্ষে 3, 3 দুগুণ 6। এইবার দেখো হরগুলো কিন্তু একই হয়ে গেছে, এটারও 6, এটারও 6। তাহলে দেখো কোনটা ছোট তাহলে? তাহলে এই যে 2 ছোট 3-এর থেকে। তার মানে আমাদের কি বলেছে? কোনটি ছোট কোনটি বড়। তাহলে দেখো 2 যেহেতু 3-এর থেকে ছোট, তার মানে প্রথম ভগ্নাংশটা ছোট, পরের ভগ্নাংশটা বড়। ঠিক আছে? তাহলে কি লিখে দেবো? সুতরাং 3-এর 1 ছোট এবং 2-এর 1 বড়। ঠিক আছে? এইভাবে করতে হবে। আচ্ছা, এবারে 90 পৃষ্ঠায় 2-এর দাগে উদাহরণের একটা অঙ্ক রয়েছে। দেখো 2/5 ও 3/7-এর মধ্যে কোনটি ছোট কোনটি বড় দেখি। তাহলে এর আগের যে অঙ্কটা করলাম সেটা দেখি তোমরা কিন্তু এই অঙ্কটা সহজেই করে নিতে পারবে, কোনো অসুবিধা হওয়ার কথা না। তাহলে এই অঙ্কটা তোমরা বাড়িতে করবে। এইবার দেখো আমি এই যে 3-এর দাগের যে অঙ্ক রয়েছে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি। তাহলে ক নাম্বারটা করছি, কত রয়েছে? 1/3, 1/7। তাহলে দেখো ভগ্নাংশগুলো কি কি ছিল আমাদের? 1/3, আর এটা কত আছে? 1/7। তাহলে দেখো এখানে হরগুলো কি কি রয়েছে? 3 আর 7, এদের কিন্তু কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না। তাহলে লসাগু কত হয়ে যাবে? লসাগু সমান সমান 3 আর 7কে গুণ করলে যেটা হবে তাহলে কত হয়ে যাবে? 21 হয়ে যাবে লসাগু। এইবার দেখো আমাদের এই যে হরগুলো রয়েছে হরগুলোকে কিসে নিয়ে যেতে হবে? লসাগুতে নিয়ে যেতে হবে। তাহলে 3 থেকে 21 আনতে গেলে 3কে এই যে দেখো 7 দিয়ে গুণ করা হয়েছে, তাহলে 3 7 21। তাহলে নিচে 7 দিয়ে গুণ করলে উপরেও 7 দিয়ে গুণ করতে হবে। 7 কে 7, 3 7 21। এইবার কি করতে হবে দেখো পরেরটার ক্ষেত্রেও তাই। পরেরটার ক্ষেত্রেও 7কে কত দিয়ে গুণ করলে 21 হবে? 3 দিয়ে গুণ করলে। তাহলে উপরেও কত দিয়ে গুণ করব? 3 দিয়ে। তাহলে 3 অক্ষে 3, 3 7 21। এইবার দেখো হরগুলো একই হয়ে গেল। তাহলে একই হর বিশিষ্ট ভগ্নাংশে কিন্তু পরিণত হয়ে গেল। এটারও হর 21, এটারও হর 21। এইবার দেখো খ নাম্বার অঙ্কটা। খ নাম্বার অঙ্কটা কি রয়েছে? 2/5 আর কত আছে? 2/8। তাহলে দেখো এইখানে দেখো 5 আর 8 রয়েছে হর। ঠিক আছে? তাহলে 5 আর 8কে তো কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না। তাহলে লসাগু কীভাবে বের করবো? একইভাবে গুণ করে। তাহলে লসাগু সমান সমান কত হবে? 5 গুণ 8। তাহলে কত হয়ে যাবে? 5 8 40। ঠিক আছে? তাহলে এই যে প্রথম ভগ্নাংশের হর এটাকে কিসে নিয়ে যাব? 40-এ নিয়ে যাব। তাহলে 5-এর ঘরে নামতা পড়লে কি হবে? 5 8 40। তাহলে 5কে 8 দিয়ে গুণ করব। তাহলে নিচে 8 দিয়ে গুণ করলে উপরে কত দিয়ে গুণ হবে? 8 দিয়ে গুণ হবে। তাহলে 8 দুগুণ 16, নিচে কত হয়ে যাবে? 40। ঠিক আছে? এইবার দেখো পরের যে ভগ্নাংশটা রয়েছে নিচে কত আছে হরটা? 8। 8কে কত দিয়ে গুণ করলে 40 হবে? 5 দিয়ে। উপরেও কিন্তু 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5 দুগুণ 10, নিচে 40 হয়ে গেল। আচ্ছা, এবার 90 পৃষ্ঠা দেখো 4-এর দাগের অঙ্কগুলো করবো। ক নাম্বার অঙ্কটা কি বলা আছে? 3/5 ও 4/7-এর মধ্যে কোনটি ছোট কোনটি বড় লিখি। তাহলে কি আছে? 3/5, 4/7। তাহলে 3/5 লিখলাম উপরে আর 4/7 লিখছি নিচে। তাহলে এই যে হরগুলো কি কি রয়েছে? 5 7, এদের তো ভাগ করা যায় না কোনো কিছু দিয়ে। তাহলে লসাগু কিভাবে গুণ বের করব? গুণ করে। তাহলে 5 গুণ 7 কত হয়ে যায়? 35। এইবার আমাদের কি করতে হবে? এই যে ভগ্নাংশের হরগুলো রয়েছে এগুলোকে 35-এ নিয়ে যেতে হবে। তাহলে 5কে কত দিয়ে গুণ করলে 35 পাওয়া যাবে? 5 7 35। নিচে 7 দিয়ে গুণ করলাম মানে উপরেও 7 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 7 21, 5 7 35। আর এখানে কত হয়ে যাচ্ছে দেখো? এখানেও নিচে কি করব? 35 আনার জন্য 7কে 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে উপরেও কি হবে? 5 দিয়ে গুণ হবে। 4 5 20, নিচে 5 7 35। তাহলে দেখো দুটোর হর কিন্তু একই হয়ে গেছে। এইবার আমাদের কি বলেছে? কোনটি ছোট কোনটি বড়। দেখো এইবার তাহলে দেখো 35 বাদ দিলে 20 ছোট 21-এর থেকে। তাহলে কীভাবে? তাহলে কোন ভগ্নাংশটা ছোট হচ্ছে? আমাদের 4/7 হচ্ছে ছোট, 3/5 হচ্ছে বড়। তাহলে এটাকে তোমরা এইভাবে লিখতে পারো। সুতরাং 4/7। তাহলে ছোট চিহ্ন হলে কি হয়? এরকম চিহ্ন দিলে সামনের ভগ্নাংশটা ছোট হয়। তাহলে এটা হচ্ছে লেস দেন বলে চিহ্ন এটা। তাহলে দেখো এই যে 4/7 মুখ বন্ধ চিহ্ন দেওয়া হলো। এইবার 3/5, তার মানে 4/7টা 3/5-এর থেকে ছোট। আচ্ছা, এবারে দেখো খ নাম্বার অঙ্কটা কি আছে? 3/7 ও 5/11-এর মধ্যে কোনটি ছোট কোনটি বড়। তাহলে একইভাবে বের করতে হবে। তাহলে 3/7 আর এটা কত দেওয়া আছে? 5/11। তাহলে দেখো 7 আর 11-কে কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না। তাহলে লসাগু হবে কত? গুণ করে দিতে হবে।
তাহলে 7কে 11 দিয়ে গুণ করব, তাহলে কত হয়ে যাবে 77। তাহলে দেখো আমাদের 7 থেকে 77 নিয়ে আসতে হবে। তাহলে 7কে 11 দিয়ে গুণ করলেই 77 পাওয়া যাচ্ছে, তাহলে এখানেও 11 দিয়ে গুণ করে দেবো। তাহলে নিচে 11 দিয়ে গুণ করলে উপরেও আমাদের কত দিয়ে গুণ করতে হবে, 11 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 অক্ষে 3, 3 অক্ষে 3, নিচে 77। ঠিক এখানেও একই হবে, 11কে কত দিয়ে গুণ করলে 77 পাওয়া যাবে, এই যে 11কে এখানে 7 দিয়ে গুণ করা হয়েছে, তাহলে এখানেও 7 দিয়ে গুণ করে দেবো। তাহলে উপরেও কত দিয়ে গুণ হবে, 7 দিয়ে। তাহলে 5 7 কত হয় 35, নিচে 77। তাহলে দেখো এখানে হরগুলো একই চলে আসলো। এইবার দেখো বলেছে কোনটি ছোট কোনটি বড়। তাহলে এখানে 33 ছোট, 35 বড়, তাহলে কোনটা ছোট হবে, এই ভগ্নাংশটা ছোট হবে, এটা বড় হবে। তাহলে কিভাবে লিখবো, সুতরাং 3/7, এটা হচ্ছে এই যে মুখ বন্ধ চিহ্নটা, এটাকে বলে লেস দেন চিহ্ন, 5/11। তার মানে 3/7টা 5/11 থেকে ছোট। এবার দেখো গ নাম্বার অঙ্কটা করবো, 1/5, 1/2, 2/3 ভগ্নাংশগুলি ছোট থেকে বড় সাজাতে হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো ভগ্নাংশগুলো আমি তুলে দিচ্ছি। প্রথমে 1/5, 1/2, 2/3। তাহলে দেখো এই ভগ্নাংশগুলোর হরগুলো কি কি রয়েছে, 5 2 3। তাহলে 5 2 আর 3 যে রয়েছে, এগুলোর কি করতে হবে, লসাগু বের করতে হবে। কিন্তু তিনটে সংখ্যাকে কিন্তু কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাই কি করব, এগুলোকে গুণ করে দিলে আমাদের লসাগু পাওয়া যাবে। সুতরাং লসাগু কি হয়ে যাবে, লসাগু সমান সমান 5 গুণ 2 গুণ 3। তাহলে 5 দুগুণ 10, 3 10 30 হয়ে যাচ্ছে লসাগু। এইবার এই যে ভগ্নাংশের হরগুলো রয়েছে, এগুলোকে কিসে নিয়ে যেতে হবে, লসাগুতে নিয়ে যেতে হবে, মানে 30-এ পরিণত করতে হবে। তাহলে 5কে দেখো 5 6 30 হয়ে যায়। তাহলে নিচে 6 দিয়ে গুণ করা হচ্ছে, মানে উপরেও 6 দিয়ে গুণ করতে হবে। 6 6, 5 6 30। এবার দেখো আমাদের এই যে 2, তাহলে 2 এর সাথে কত দিয়ে গুণ করলে 30 পাওয়া যাবে, এই যে 2 সাথে দেখো কত আছে, 3 5 15। তাহলে 2 এর সাথে 15 গুণ করলে কত পাওয়া যায়, 30। তাহলে নিচে 15 দিয়ে গুণ করলে উপরেও 15 দিয়ে গুণ করতে হবে। তাহলে 15কে 15, নিচে হয়ে গেল 30। এইবার শেষে দেখো 3 থেকে 30 আনতে হবে। 3 থেকে এই যে 3 আছে, দেখো 3-এর সাথে কত আছে, 5 দুগুণ 10। তাহলে 3-এর সাথে 10 গুণ করলে কত হয়ে যাবে, 30। তাহলে নিচে 10 দিয়ে গুণ করলে উপরে 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে 10 দুগুণ 20, নিচে হয়ে গেল 30। তাহলে দেখো হরগুলো আমাদের একই হয়ে গেল, 30 30 30। তাহলে এবার আমাদের কি বলেছে, ছোট থেকে বড় সাজাতে হবে ভগ্নাংশগুলো। তাহলে 30 বাদ দিলে ছোট থেকে বড় হলে কিভাবে হয়, দেখো এটা আছে কত, লব কত আছে 6, এটার লব কত আছে 15, এটার লব আছে 20। তার মানে যেভাবে আছে সেভাবেই প্রথমে এই ভগ্নাংশটা সবচেয়ে ছোট, তারপরে এটা, তারপরে এটা, ঠিক আছে। তাহলে এটাকে কিভাবে লেখা যাবে, সুতরাং প্রশ্নে যেটা দেওয়া ছিল সেই ভগ্নাংশগুলো লিখতে হবে। তাহলে 1/5, এটা কার থেকে ছোট, 1/2 এর থেকে। এটা আবার কার থেকে ছোট, দেখো 2/3 এর থেকে ছোট। এইভাবে কিন্তু লেখা যায়। আচ্ছা এবারে দেখো 4-এর দাগের ঘ নাম্বার অঙ্কটা আমরা করব। কি আছে, 1/2, 1/3 ও 4/5 ভগ্নাংশগুলি ছোট থেকে বড় সাজাই। তাহলে একইভাবে করতে হবে। তাহলে 4-এর ঘ নাম্বার দেখো, ভগ্নাংশগুলো তুলে নিচ্ছি প্রথমে। কি আছে, 1/2, তারপরে কত আছে 1/3, তারপরে কত আছে 4/5। তাহলে দেখো এখানে হরগুলো কি কি রয়েছে, 2 3 5। তাহলে 2 3 5, এদের কিন্তু কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না। তাহলে লসাগুটা বের করবো কীভাবে, সবগুলো গুণ করে। তাহলে 2 3 5 গুণ করলে কত হয়ে যাবে, 3 5 15, 15 দুগুণে 30, ঠিক আগেরটার মতোই। তাহলে এই 2 থেকে 30-এ নিয়ে যেতে হবে, মনে লসাগুতে পরিণত করতে হবে। তাহলে এই যে 2 বাদ গেল, সাথে কত আছে 3 5 15। তাহলে এইখানে 15 দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে উপরেও কত দিয়ে গুণ হবে, 15। তাহলে শেষে কত আসলো, 15কে 15, 15কে 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে 30। এবার দেখো নিচে কি আছে, 3 আছে। তাহলে এই 3টাকে যদি বাদ দিই, তাহলে এই 2 আর 5 পড়ে থাকলো, 5 দুগুণে কত হয়ে যায় 10। তাহলে নিচে 10 দিয়ে গুণ করলে উপরে 10 দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে কত হয়েছে, 10-কে 10, 3 10 30। শেষেরটা দেখো কি আছে, হরটা কত আছে 5। তাহলে এই 5 যদি বাদ দিই, তাহলে কত পড়ে থাকে, 3 দুগুণ 6। তাহলে 5-এর সাথে 6 গুণ করলে কত হয়ে যাচ্ছে 30, উপরেও 6 দিয়ে গুণ করতে হবে। তাহলে 4 6 24, নিচে 5 6 30। এইবার দেখো আমাদের কি হয়ে গেল, হরগুলো একই হয়ে গেল, 30 হয়ে গেল প্রত্যেকটা হর। এইবার 30-কে যদি বাদ দিই, তাহলে দেখো এখানে আমাদের কি বলেছে, ছোট থেকে বড় সাজাতে হবে। তাহলে সবচেয়ে ছোট কোনটা, দেখো 10, তারপরে 15, তারপরে 24 লবগুলো। তার মানে কি এই ভগ্নাংশটা সবচেয়ে ছোট, তারপরে এই ভগ্নাংশটা, তারপরে শেষে এই ভগ্নাংশটা। তাহলে কি লিখবো, সুতরাং 1/3, এটা কার থেকে ছোট, এটার থেকে, 1/2 এর থেকে। আবার 1/2 কার থেকে ছোট, 4/5 এর থেকে। তাহলে এটাই হয়ে গেল আমাদের উত্তর।
তাহলে ছাত্রছাত্রীরা, এই ভিডিওতে যে আমি তোমাদের 88 পৃষ্ঠা থেকে 90 পৃষ্ঠার অঙ্কগুলি পরপর করে দেখালাম, আশা করি অঙ্কগুলি তোমরা সহজেই বুঝতে পেরেছো। তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।